সৌদি আরবে এত বড় দেশের মধ্যে শুধুমাত্র 3 কোটি মানুষ আছে। আমাদের বাংলার একটা রাজ্যের মধ্যে 11 কোটি মানুষ আছে, কিন্তু এত বড় দেশের মধ্যে সিটিতে মানুষ থাকে, কিন্তু সিটি ছাড়া যে অনেক মানুষ পাড়াগ্রাম থেকে আসছে এখন, আর আদিকাল থেকেও পড়ে আছে এখানে মানুষগুলো। তো এখানে পাড়াগ্রামের অনেক সুযোগ সুবিধাগুলো পায়, সেই জন্যই পাড়াগ্রাম থেকে বেশিরভাগ মানুষ চলে আসে। তো পাড়াগ্রামের আদিকালে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোকে দেখাবো। সৌদি আরবে এত বড় দেশের মধ্যে শুধুমাত্র 3 কোটি মানুষ আছে, আর আমাদের দেশের বাংলা রাজ্যের মধ্যে শুধুমাত্র 11 কোটি মানুষ আছে। তুলনামূলক হিসাবে অনেক কম এখানকার মানুষ এত বড় দেশের হিসাবে, কিন্তু তবুও সিটি ছেড়ে পাড়া গ্রাম দিকে সৌদিরা চলে আসতে পছন্দ করছে। আর আদিকাল থেকেই কিছু কিছু সৌদি এই পাড়া গ্রামেই বাস করেছে, তারা সিটি দিকে যায়নি খো। তো পাড়া গ্রামে অনেক সুযোগ সুবিধা আছে, সেই জন্যই পাড়া গ্রামে থাকে। তো কী কী সুযোগ সুবিধা সেগুলো দেখাবো, আর পুরনো বাড়ি যেগুলো ছিল সেই পুরনো বাড়িগুলোকে তোমাদেরকে দেখাবো। আর এখন উন্নত হয়ে গেছে, এখন পুরনো বাড়িগুলোতে আর মানুষ থাকে না, সেই বাড়িগুলো ঐতিহ্য রাখার জন্য রেখে দিয়েছে, ভাঙেও নিখো। আর তার সাথে সাথে নতুন বাড়িটা পাশাপাশি করেছে, এখানে জায়গার কম নেই, সেই জন্যই পাশে বাড়িটা করেছে। আর জায়গা যদি কম হতো তাহলে সেই বাড়িটাকে ভেঙে আবার হয়তো করতে হতো। পুরনো বাড়িগুলো কেমন ছিল আর নতুন বাড়িগুলো কেমন সেটাই দেখাবো আজকে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে ক্লাব ঘর, কিন্তু না, আসলে এটা ক্লাব ঘর নয়। সৌদি আরবে কোনো রকম ক্লাব ঘর থাকে না, কোনো রকম চায়ের দোকান থাকে না। এখানে সৌদিরা চা খায় প্রচুর, কিন্তু এরকম করে নিজের নিজের পার্সোনাল বৈঠকখানা তৈরি করতে হয়। তার কারণ হচ্ছে বৈঠকখানা না তৈরি করলে পরে সমস্যা আছে, সেই জন্য দেখো রাস্তার ধারে বৈঠকখানাটা তৈরি করেছে। আর খুব সুন্দরভাবে বৈঠকখানাটা তৈরি করেছে। এই মানুষটা কাজ করছে, আজকে কোনো রকম প্রোগ্রাম আছে, এখানে এসে সমস্ত বন্ধুবান্ধব চা খাবে এখানে বসে বসে, আর রান্না করবে, অনেক কিছু প্রোগ্রাম আছে নিশ্চয়ই, সেই জন্য আজকে ফর্সাগুলো বিছাচ্ছে। তা খুব সুন্দরভাবে দেখো এখন বাড়িগুলো তৈরি করেছে, একই মানুষের বাড়ি, আর গাছগুলো লাগিয়েছে রাস্তার ধারে বাড়ি, সেই জন্য আরও সুন্দর লাগছে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে, একদম সবুজ সবুজ পাতা। খেজুর গাছগুলো খুবই বড় বড় হয়ে আছে, আর গেটগুলো দেখো একই সিস্টেম করা আছে, তার কারণ একই মানুষের, সেই জন্যই এরকম সিস্টেম করেছে। আর এখানে সমস্ত কিছুই মেশিন দিয়ে হয়ে গেছে, অটোমেটিক সিস্টেম। তার কারণ দেখো এই গাছে পানিটা দিচ্ছে, এটা অটোমেটিক সিস্টেম হয়ে আছে, মানে সময় হলে পরে পানি হতে লাগবে আস্তে আস্তে। তা আমাদের দেশে এরকম করে গাছ লাগিয়েও গাছ হয় না, দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে আর কত সুন্দর ফুল ফুটেছে। তো এত দেশ উন্নত যে এত সুন্দর লাগছে দেখে যে জান ভরে যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে মেন রাস্তা, সেই জন্যে গাড়ি ঘোড়া বেশি যাচ্ছে। আর খেজুর গাছগুলো অনেক বড় বড়, খেজুর গাছ থাকলে ওরা বেশি খুশি, তো সেই জন্য খেজুর গাছ লাগিয়েছে, আর গাছগুলো সবুজ সবুজ লাগিয়েছে, গাছের গোড়ায় গোড়ায় লাইটও আছে। তো এটা পুরনো ঘর স্মৃতি হিসাবে রেখেছে। আর সব জায়গাতেই বদমাস মানুষ আছে, তো বদমাস মানুষের জন্য দেখো এই জানলাগুলো পুরোটাই ব্লক করে দিয়েছে, আর দরজাটাকে লক করে রেখেছে, তার কারণ যেন কোনো মানুষ যেন না ঢুকতে পারে, সেই জন্যেই। দেখো আদিকাল থেকে এখানে মানুষ ছিল বলে এত পুরনো পুরনো বাড়িগুলো এখানে রেখে দিয়েছে। আর এই বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বাড়িটা হচ্ছে নতুন বাড়ি, আর এই বাড়িটা হচ্ছে পুরনো বাড়ি। তো স্মৃতি হিসাবে এই বাড়িগুলো রেখে দিয়েছে। সামনে যে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে সেই গেটটা দেখে মনে হচ্ছে মন্দির, কিন্তু কোনো রকম এখানে মন্দির নেই, শুধু মসজিদ আর মসজিদ। কিন্তু কিছু একটা ব্যাপার আছে, তার কারণ যে ফ্ল্যাগটা উড়ছে। তো এখানে এত বিলাসবহুল হয়ে গেছে এখন সৌদিরা, মানে এইসব বাড়িগুলো দেখে মনে হয় না যে সৌদিরা ছিল। দেখো কত দরিদ্র ছিল, আমরা জানি যে সৌদিরা অনেক দরিদ্র ছিল, কিন্তু কপাল কার কখন কোন দিকে ঘুরে যায় বলা মুশকিল। তো দেখো এই যে বাড়িগুলো দেখে কখনোই মনে হয় না যে সৌদিদের কপালটা এরকম ছিল। তো এই সব মানে এখন ভূত বাংলা হয়ে গেছে, এখন ভূতেও থাকবে না কো, এমন বাড়ি এগুলো। তো এইসব বাড়িতে আগে সৌদিরা ছিল। এখন আমি ঘরের ভিতরে ঢুকে গেছি, এটা মেন গেট, একটাই গেট, তখন ছোট গেট ছিল, এখন সব বড় বড় গেট হয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে বাথরুম। তো এটা অনেক বড় বাড়ি, 5-6টা রুমই আছে মনে হচ্ছে দেখেই, তারও বেশি হবে তো কম হবে না। তো অনেক বড় ফ্যামিলি ছিল নিশ্চয়। এই যে দেখো এই রুমগুলো সবই এখন
নোংরা হয়ে পড়ে আছে। আর সৌদি ছিল বলে আগেকার দিনে যে অনেক রোদের কারণে এসি তো ছিল না, তো সেই কারণে দেখো ফোর সিলিংটা করেছে কাঠের, যাতে তাপটা না নামে। এই একটা রুম দেখালাম, এই সাইডে আর একটা রুম আছে, এই যে একটা রুম। তো দেখো এখানে ক্যাথা বালিশ যেগুলো ফেলে রাখার সেগুলোই ফেলে রেখেছে, আর পানি ঢুকে গেছে বলে এইগুলো রুমগুলো সব কাদা হয়ে গেছে। এমনিতে মেঝে করা আছে, এই যে মেঝেই করা ছিল। তোর কী রকম বলে না যে ঠুকে ঠুকে যে করে মেঝে করে, সেই মেঝেটা করা আছে। তো এখন লোক থাকে না বলে এই যে এগনেতে কাদা হয়ে গেছে। এটা হচ্ছে একটা বারান্দা। এই বারান্দাতে দেখো একটা ফ্যান আছে, আর ফোর সিলিং করা আছে যেটা, সেটা কাঠের, সব জায়গাতে কাঠ লাগা আছে। তো এই একটা রুম দেখো, ডুগি তাবলা সব কিছু পড়ে আছে এই রুমের মধ্যে। তো এই জায়গাতে কি করতো কে জানে, চারকোনা হয়ে আছে, হয়তো আগুন তাপাতো এখানে বসে বসে। তো এখন সৌদিরা থাকে না, এখন সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ঘরগুলো সবই চেঞ্জ করেছে। তো এই যে দেখো বালিশ পড়ে আছে, এটাতেও খুব সুন্দর করে কাঠের সিলিং করে রেখেছে। তো দেখো কারেন্টগুলো এখন সব কেটে দিয়েছে, সেই জন্য ফ্যানটা শুধু পড়ে আছে। তো সামনের দিকে দেখাই আরও রুম আছে কি না। তো এদিকে একটা গেট আছে, এটা বাইরে যাওয়ার আর একটা প্রবেশ পথ। তো এই যে একটা রুম দেখো, জানলাগুলো খুব সুন্দর করেছে, আগে হলেও ছোট্ট ছোট্ট করে শুধু সোজা সোজা রড দিয়ে। তো এই একটা গেট, এই গেটটাও খোলা আছে, এই যে দেখো। তো সব রুমে রুমে দেখো শুধু ঠান্ডা রাখার জন্য শুধু কাঠের করে রেখেছে। এই আর একটা রুম তার পাশেই। তো এই বাড়িতে সিলিং ফ্যান, সব বাড়িতেই সিলিং ফ্যানগুলো লাগা আছে। এগুলো তো আর সৌদিরা নেবেও না, এরকম পড়েই থাকবে। তারপরেই আর একটা এদিকে বারান্দা আছে, এই যে এখানে ফর্সাটাও রেখে দিয়েছে। এদিকে আবার একটা গেট আছে, এদিকে আবার বিশাল বড় বাউন্ডারি চলে গেছে। তবুও এদিকের একটা রুম ওই সামনের দিকে। তো ওই রুমটা আগে দেখিয়ে নিয়ে আসি। তো দেখো এখানে একটা মস্ত বড় বারান্দা, এখানে ওরে বাপরে অনেক বড় রুম দেখো, অনেকটা লম্বা রুম। আর এখানেও ফ্যান লাগা আছে। এই রুমটাতেও কাঠের সিলিং করে রেখেছে, সব জায়গাতেই কাঠের সিলিং করে রেখেছে, যাতে কোনো রকমই গরম না লাগে। তো এখন লোক থাকে না, সেই জন্যে সব গাছপালা হয়ে গেছে, কারেন্ট ব্যবস্থা কেটে দিয়েছে। তো এদিকে দেখো আর একটা রুম আছে, এই যে। তো আরবিতে কী লিখে রেখেছে কে জানে, এখানের আরবিতে যাবার জের তো থাকে না, সেই জন্য বুঝতে পারছি না এরকমই লেখা। তো দেখো আগেকার ঘর হলে পরেও শুধু কালারটা করা নেই বলেই, আর আমাদের দেশে এরকমও ঘরও অনেক মানুষের নাই কিন্তু সৌদি আরবে মানুষের সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে বলে এই বাড়িগুলো ছেড়ে আবার নতুন করে বাড়ি করছে, এখন খুব সুন্দর সুন্দর বাড়ি করে। এই যে খুব ওপর দিকে লক্ষ্য করলে বুঝতে পারা যাবে যে ঢালাই আছে এটাতে, হ্যাঁ। আর টিন যদি থাকতো তাহলে অন্যদিকে হয়তো ঢাল থাকতো, কিন্তু কোনো দিকে ঢাল নেই আর এখানে পানি তো হয়, কিন্তু পানি খুব অল্পই হয়, সেই জন্যে যে পাইপ না দিলেও কোনো সমস্যা হবে না। এখানে রোদই তো বেশি হয়, দেওয়ালে তো শ্যাওলা জমে না। তো এরকম ফাঁকাই রেখে দিয়েছিল, পাইপ টাইপ দেয়নি পানি রাখার জন্য, পানি ফেলার জন্য। অনেক জায়গাতে পানি ফেলার জন্য পাইপগুলো বসাই, কিন্তু এই বাড়িটাতে নাই। তো বন্ধুরা এদিকে যত যাব তত দেখে মনে হবে না যে সৌদি আরবের রাস্তায়, এদিকে অনেক অলিগলি রাস্তা আছে। তো এই অলিগুলির রাস্তাগুলোকে আমি দেখাবো। আর এইগুলোতে বেশি ছাগলের খামার, উটের খামার করে রেখেছে। তো উটের খামার, ছাগলের খামার সমস্ত কিছু আমি দেখাবো আজকে। দেখো যে এই রাস্তাঘাটগুলো দেখে কখনোই মনে হবে না যে আসলে যে এগুলো সৌদি আরবের জায়গা। কিন্তু আমাদের দেশে ঘরে যেমন হয়, যেমন দেখবে একদম মোড়াম মাটি, তারপরে কাদা মাটি, সেরকমই একদম রাস্তাঘাটগুলো হয়ে আছে, কোনো রকম উন্নত নেই আর এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এই টিনের বাড়িটা, দেখে মনে হচ্ছে যে এটা দোকান, কিন্তু এখানে এরকম করে দোকান তৈরি করে না, এখানে খুব সুন্দর করে দোকান তৈরি করে। তো এই এলাকাতে দোকানও নেই, শুধুমাত্র একটা দোকান আছে। মানে এইখানে যত বসতি আছে শুধুমাত্র একটা দোকানেই খাওয়া দাওয়া করে, এক্সট্রা যে অন্য দোকান থাকবে যে দাম কম হবে এরকম নয়, একটা দোকান আছে বলে দামও প্রচুর হয়। সেই জন্য আমাদেরকে জুম্মার দিনে যতটা পাই ততটা আমরা সংগ্রহ করি, সবজি আলু যাই কিছু হোক, সংগ্রহ করার পর যেগুলো পাই না সেই জন্য আমাদেরকে মার্কেটে যেতে হয়। তো মার্কেটটাও আমি দেখাবো। তো দেখো এই রাস্তাঘাটগুলো কেমন লাগছে তোমাদেরকে। এটা হচ্ছে চার মাথা রাস্তা, আর এখানকার গলি বলতে এরকমই গলি।
হ্যাঁ, আমাদের দেশে যেমন অনেক ছোট ছোট গলি হয়, 6 ফুটের গলি হয়, কিন্তু এখানে অনেক বড় বড় গলি। হ্যাঁ, এই গলিগুলোতে কখনো অন্ধকার হয় না, যতই হোক লাইট যদিও না থাকে তবু অন্ধকার হবে না। আমাদের ছোট ছোট গলি, সেই জন্য একদম অন্ধকার কুপকুপো হয়ে যায়। তো এই দেখো, এই ঘরটা খুব সুন্দর করে তৈরি করেছে। আর এদিকে পাঁচিরটা দিয়েছে, পাঁচিরের পরেও লোহাগুলোকে দিয়েছে। তো রাস্তাঘাটগুলো দেখো একদম মোরাম করে আছে মনে হচ্ছে, ছোট ছোট ব্লেস পাথর। আর এদিকে একদম নোংরাতে ভর্তি। সামনে যে টাঙ্কিটা করা আছে সেই টাঙ্কিটা ছাইয়ে রেখেছে এই কারণে যে কোনো রকম ময়লা আবর্জনা যেন না পড়ে যায়। তো এটা খুব সুন্দর করে তৈরি করেছে। আর মানুষের একটা মূর্তি করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখেও। এই যে কত সুন্দর ফল ধরেছে, আকন্দা ফল দেখো কত মোটা আর কত নরম, খুব সুন্দর লাগছে লাড়তে। হ্যাঁ, তো আকন্দা গাছগুলোও কত ঝাঁকুড় হয়েছে, কিন্তু আমি পেরোবো কী করে আমি সেটাই ভাবছি এখন। তোমাদেরকে দেখানোর জন্য কতই কষ্ট করছি। দেখো এই যে কত ঝাঁকুড়, এখানে সাপ মাপ থাকবে নাকি সেটাই ভয় লাগছে, কিন্তু তবুও পেরোবো। দেখি ওই পারে কি আছে, ওই পারে খামার আছে শুনেছি, তাই এই খামারটাই দেখাতে যাব, উটের খামার। তো এদিকে দেখো অনেকটাই ঝাঁকুড়, আর এই ঝাঁকুড়ের ফাঁকে ফাঁকে আমাকে এখন পেরোতে হচ্ছে। আর বাবলা গাছের কাঁটার কামড় খেতে হবে, তার কারণ বাবলা গাছে প্রচুর কাঁটা থাকে। দেখো ছোট ছোট কাঁটা হয়ে আছে অনেক, এই যে পাতার গোড়ায় গোড়ায় একদম ছোট ছোট কাঁটা। তো এইরকম করে আস্তে আস্তে আমাদেরকে পেরিয়ে যেতে হবে। এই এলাকাটা দেখো কত ঝোড় জঙ্গল, শুধু গাছে গাছ হয়ে আছে, কিন্তু সব গাছগুলোই আগাছা গাছ, তবুও ভালো লাগছে বেশ। সবুজ সবুজ দেখতে পাচ্ছি, সৌদি আরবে সবুজ দেখতে পাওয়াটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো দেখো এই এলাকাতে এসে আমি সবুজগুলো দেখতে পাচ্ছি, কত সুন্দর সুন্দর ঝাঁকড় ঝাঁকড় গাছ, তবুও বাবলা গাছ হলেও ভালো লাগছে বেশ। আর এখানকার গলিগুলো তো দেখছো তো কত বড় বড় আর কত চ্যাপটা চ্যাপটা। এখানে সব একের পর এক বাড়িগুলো করে সব সুতো ধরে, মানে কেউ কখনো খোঁজ বার করবে না কো। তো দেখো কত চ্যাপটা চ্যাপটা, এগুলো সবই গলি। আর গলি রাস্তা বলে এগুলোতে পিচ হয়নি খো, বা কোনো রকম ডাসও ফেলেনি খো, সেই জন্য দেখো একদম সাদা সাদা মাটি হয়ে আছে। আর এই যে ঘরের ভিতরে ভিতরে সব খেজুর গাছ, এরা খেজুর গাছ মানে পেলে পরে আর কোনো গাছ চায় না। তো এরা গাছ লাগাতে ভালোবাসে, এরা শখের বিষয়ে গাছ লাগায়, কিন্তু খেজুর গাছটা প্রতিটি বাড়িতে বাড়িতেই থাকে। আর এখানকার পানির ট্যাঙ্কিগুলো এরকমই লম্বা লম্বা তৈরি হয়। আর তার কারণ হচ্ছে পানি যদি গোল তৈরি হয় ট্যাঙ্কিগুলো, তাহলে গরম হয়ে যায় বেশি পানিগুলো, সেই জন্যই এরকম লম্বা লম্বা করে তৈরি করে যাতে এক মাথা গরম হলে পরে আর এক মাথা যেন একটু ঠান্ডা থাকে, সেই জন্যই লম্বা লম্বা করে পানির ট্যাঙ্কিগুলো তৈরি করে। এটা হচ্ছে সিমেন্টের ট্যাঙ্কি। সৌদি আরবের রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ হয়ে আছে এগুলোতে। তো আমরা শুধুমাত্র সিটির ব্যাপারে জানি যে 4 ওয়ে রাস্তা, আর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কিন্তু এখানে দেখো রাস্তাগুলো একদম কাদা মাটিতে ভর্তি। এদিকে ট্রাক্টর চলেছে, আর ট্রাক্টর চলার কারণে এগুলো খাল ডিপ হয়ে আছে। তো এরকমই রাস্তা, এই পাড়া গ্রামের রাস্তাগুলো এরকমই আছে। তো দীর্ঘদিন থেকে এখানে মানুষ আছে, যে মানুষ নেই তা নয়, তবুও এইগুলোতে উন্নতি এখনও হয়নি, শুধুমাত্র সিটিগুলোতে উন্নত হয়েছে। আর পাড়া গ্রামের রাস্তা যেটা মেন রাস্তা সেটাই শুধু উন্নত হয়েছে, তবুও 4 ওয়ে নয় 1, তারপরে 2 ওয়ে এরকম রাস্তা হয়ে আছে। তো আমি রাস্তাটাকে পুরোটাকেই দেখাবো তোমাদেরকে যে কীরকম রাস্তাঘাট থাকে আর এলাকাগুলো কেমন, সেজন্যই আমি ভিডিওটা করছি। আর এই সামনেই আছে উটের খামার, এই উটের খামার আমি যাব, তোমাদেরকে উটটা দেখাবো। তো দেখো আমাকে দেখে এই উটটা অনেকটাই ভয় খেয়ে গেছে, আর ভয় খাওয়ার কারণে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারবে না, পুরোটাই ঘেরা আছে। আর এই উটটা অনেকটাই সতেজ, পাঁচিরের কারণে খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। সামনের দিকে আর একটা উট আছে, সেটা তো একদমই দেখতে পাচ্ছে না, শুধুমাত্র গলাটা দেখতে পাওয়া যাচ্ছে। তবুও ভালো করে দেখাতে পারতাম যদি গেটটা খোলা থাকতো, কোনো মানুষ যদি থাকতো এখানে খুবই ভালো হতো, কিন্তু কোনো মানুষ নেই, সেই জন্য এখানে সমস্যা হচ্ছে। তো এই উটটা অনেক সতেজ, সেই জন্য দৌড়ে বেড়াচ্ছে, পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারবে না কো। এখানে সিসি ক্যামেরা লাগা আছে, সেই জন্য একটু সংকোচ লাগছে, কোনো মানুষ দেখতে পাচ্ছি না, অথচ ক্যামেরাতে আমাকে কেউ হয়তো দেখছে, তবু আমি ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে যতটা পারছি। তো এখানে দেখো আমাদের দেশে যেমন গোয়ালরা চাষ করে গরু ছাগল নিয়ে, সেই রকম দেখো উটের চাষ করছে। এখানে অনেক উট আছে, পাঁচিরের ওই সাইডে অনেক উট আছে, ক্যামেরার মাধ্যমে খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, তবে এগুলো সতেজ নয়, একটু লুজার হয়ে আছে। তো দেখো রাস্তাঘাটে কত নোংরা পড়ে আছে, হ্যাঁ অনেক নোংরা আছে, এই যে ক্যাঁথা বালি সব কিছু এইদিকে ফেলে রেখে দিয়েছে, একদম মানে জঘন্য পাড়া এটাকে বলে, জঘন্য এলাকা। তবু ঘর আছে, ঘর থাকার সত্ত্বেও দেখো কত নোংরা এখানে। যে সৌদি আরবে নোংরা নেই এটা বলা ভুল। আর প্রত্যেকটা বাড়ির সামনে সামনে একটা করে ট্রান্সফর্মার থাকবে, এখানে যে একটা পাড়া মিলে একটা ট্রান্সফর্মার থাকবে তা নয়। দেখো সামনে একটা ট্রান্সফর্মার দেখতে পাওয়া যাচ্ছে, আর এই যে দেখো এই সামনে আর একটা ট্রান্সফর্মার। তো এখানে প্রত্যেকটা বাড়ির জন্য এক একটা করে ট্রান্সফর্মার থাকে। তো ওই সামনে যে রুমটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা এখানে হার্ডওয়ার্কের দোকান করেছে। আর ওই সামনের দিকে আর একটা দেখো রুম করেছে, ওইটাতে আগে বাংলাদেশি থাকতো, চপ সিঙ্গাড়া তৈরি করতো, কিন্তু কোনো কারণে চলে গেছে, হয়তো ভালো ভিড় হচ্ছে না, সেই জন্যই তাকে তুলে যেতে হয়েছে। এটা হচ্ছে মসজিদের মিনার, এখানে যত মসজিদ আছে একটা করে মিনার থাকে।
আর এই যে পানি ট্যাঙ্কি আছে, এই পানি ট্যাঙ্কিগুলোতে যদি কেউ পানি খায় তাহলে এগুলোর জন্য রেখেছে, কিন্তু এখানে কেউ পানি খায় না, পানির জন্য আলাদা ব্যবস্থা করা আছে। আর এই যে এটা হচ্ছে মেন গেট, এখান দিয়েই বেশি মানুষ প্রবেশ করে। এখানে 3টে গেট আছে, ইমাম সাহেবের জন্য আলাদা একটা পার্সোনাল গেট আছে। হচ্ছে উজু করার জায়গা, আর এই জায়গাতে সবাই উজু করে। আর এখানে ছেলে মেয়ে একই ইমামের পেছুতে জামাত করে একসাথেই। এত বড় মসজিদে সব পার্টিশন করা আছে, মেয়েদের জন্য আলাদা পার্টিশন করা আছে, ছেলেদের জন্য আলাদা পার্টিশন করা আছে। আর এত বড় মসজিদে মোটামুটি 2000 লোক আটে, তার মধ্যে সৌদি থাকে মোটামুটি 500, আর বাদ বাকি সবই কর্মিক, আমাদের মতো যারা কাজ করতে এসেছে তারাই বেশিরভাগ থাকে। তো দেখো সৌদি যতই হোক এখানকার, কিন্তু তবুও তুলনামূলক হিসাবে আমাদের ইন্ডিয়া থেকে অনেক কম। সেই জন্যেই যে এত বড় মসজিদে শুধুমাত্র 500 জন, তারও কম হবে লোক যে নামাজ পড়তে আসে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যে পার্টিশন করা থাকে মেয়েদের জন্য, সেই জায়গাতেই 5 ওয়াক্ত নামাজটা পড়ে। ঈদের আর বকরিতে শুধুমাত্র মেয়েরা একসাথে জামাত করে, আর বাদ বাকি মেয়েরা শুধু ঘরেই নামাজ পড়ে এখানে। তা আমি মসজিদের ভিতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে যে মসজিদটা কতটা বড় আর কতটা সুন্দর। এখানে রমাদান মাসে শুধুমাত্র ইফতার করার জন্য এই বারান্দাটা করেছে, আর টিন দিয়ে খুব সুন্দরভাবে ছাইয়ে দিয়েছে, যাতে করে কোনো রকম পানি হলে পরে অসুবিধা না হয়। সেই জন্যেই সব কিছুই এখানে পড়ে আছে টাইলস দিয়ে। আর এটা হচ্ছে মসজিদের ভিতর, এমনকি হুইল চেয়ার আছে, যদি কারো অসুবিধা থাকে তবুও সে মসজিদ এসে নামাজ পড়তে পারবে। এগুলো হচ্ছে জুতো রাখার জায়গা, আর যদি কেউ এখানে শাকসবজি কিনে তাহলে এখানেই রেখে দেয়। এমনিতে মেয়েরা জামাতের সাথে নামাজ পড়ে না, শুধুমাত্র ঈদ আর বকরিতেই এসে এখানে নামাজ পড়ে। আদার্স এরকম জুম্মার দিনে এই জায়গাটা পুরোটাই খোলা থাকে। তাছাড়া এখানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু পুরুষরা। আর শুধু ঈদ আর বকরিদ যখন হয় তখন এই যে সামনে গেটটা চকচক করছে, সেই গেটটাকে লাগিয়ে দেয়। এখানে শুধুমাত্র মেয়ে মানুষরা এসে জামাত করে। তা এটা অনেকটাই বড়, অনেকগুলো লোক এখানে হেঁটে যাবে, কোনো সমস্যাই নেই। আর এ কারণেই যে সবসময় 5 ওয়াক্ত নামাজ এখানেই পড়া হয়, কোনো রকম মেয়ে মানুষ এখানে তখন আসে না। আর শুধু ঈদ আর বকরিদের সময়তেই শুধু আসে। আর এখন আমি সামনের দিকে ঢুকে গেছি, দেখো কত বড় মসজিদ। এখন খুতবা পড়বে, খুতবা পড়ার জন্য আজানটা দিচ্ছে। আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে, দেখো এখানে 1,500 থেকে 2,000 লোক হেঁটে যায়। আর পেছু দিকে যেটা দেখালাম ওখানে 1,000 লোক হেঁটে যাবে। এখানে প্রচুর বড় এই মসজিদটা যে, আর এখানে যত কর্মিকরাই বেশি আসে। আর সৌদি মাত্র 500 জন হবে খুব জোর, তার থেকে কম হবে। দেখো এত এত সবই মানুষ কর্মিক। আর সৌদি আমার সামনেই 2 জন নামাজ পড়ছে, ভালো করে দেখাতে পাচ্ছি না, বেশিরভাগই মানুষ কর্মী। প্রতি শুক্রবার এই জুম্মা মসজিদে প্রচণ্ড ভিড় হয়। গাড়িগুলো যে পার্কিং করা আছে এগুলো শুধু সৌদির গাড়ি তা নয়, এখানে যারা কর্মিক তাদেরও গাড়ি আছে। অনেক জায়গাতে দূরে দূরে যারা কাজ করছে তাদেরকে গাড়িগুলো দেয়, যাতে জুম্মা মসজিদে বা মার্কেটে যাওয়ার জন্য একটু সুবিধা হয়। সৌদিতে টাকার অভাব নেই, সেই জন্য এই গাড়িগুলোকে কর্মিক দিকে দিয়ে থাকে। আর এখানে প্রতি শুক্রবার হাট বসে। আর কত টাকা খরচা করে এই যে দেখো পাঁচির, আর পাঁচিরের ওপরে আবার কতটা উঁচু করেছে। হ্যাঁ, এই উঁচু করার কারণ হচ্ছে শুধুমাত্র এই যে পাহাড়ের ওপরে যে বাড়িটা আছে, এই বাড়িটার মানুষ যেন না দেখতে পায় এই বাড়িটাকে, সেই জন্যেই এতটা উঁচু করেছে। তো অনেকজনের আছে এরকম পাঁচির, তাদের গায়ে গায়ে শুধুমাত্র এই গাছ লাগা আছে, যাতে গাছের কারণে আর না দেখতে পাই। তবে এই সৌদির হয়তো মনে হয় অনেক পয়সা আছে, সেই জন্যই এতটা উঁচু করে পাঁচিরটাকে তৈরি করেছে। তা পাঁচিরটা দেখো খুব সুন্দর। আর পাঁচিরটার ফাঁক আছে যাতে বাতাস ঢুকতে পায়, আর বাতাস যদি না ঢুকতে পায় তাহলে তো উল্টে ফেলে দেবে, সে যতই লোহা লাগাক আর যতই যা করুক। হ্যাঁ, তার কারণ হচ্ছে অনেকটাই উঁচু পাঁচিরটা থেকে। হ্যাঁ, পাঁচিরটা থেকে মনে হয় ডবল করা আছে যে লোহাটা লাগা আছে সেই লোহাটা। তো এখানে নিম গাছটা খুব সুন্দর হয়েছে, আর পাঁচিরটাও খুব উঁচু। আর কারেন্টের তার দেখো, একদম কারেন্টের তার আর পাঁচির একদম শেষ সীমানা। হ্যাঁ, তো শুধুমাত্র এই যে পাহাড়ের যে বাড়িটা আছে সেই বাড়িটার জন্যেই এই পাঁচিরটাকে এতটা উঁচু করেছে। এখানে ফুল গাছ লাগা আছে, ছোট্ট ছোট্ট ফুল গাছ, খুব সুন্দর লাগছে। এখন পাইপ ফেলে রেখেছে শুধুমাত্র পানি দেওয়ার জন্য। আর ফুল গাছগুলোতে ছোট ছোট ফুল ফুটেছে এখন। হ্যাঁ, গাছগুলো ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না, অনেকটা ছোট ছোট গাছ। আর এতটা টাইম নেই আমার হাতে যে আস্তে আস্তে করে দেখাবো।
তো এই দেখো আমার পাতে এখন কাঁটা ঢুকে গেল কুল গাছের। তো এই যে এই পথে প্রচুর কাঁটা পড়ে থাকে, হ্যাঁ কাঁটার দেশ এই দেশটা। अंडा मिला अंडा मिला अंडा मिला अंडा হে अंडा হে। দেখো কত মুরগি আছে এখানে, হ্যাঁ এখানে মুরগি পালন করে। মুরগিগুলো খুব ঝাঁপাঝাঁপি করছে আর চিল্লাচ্ছে। তো আরও মুরগির ঘর করছে ওই সাইডে। তো এখন একটাই ঘর করা আছে, অনেক মুরগি আছে এখানে।